আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এবিএস টেক জোন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। আমরা আমাদের সি প্রোগ্রামিং লেকচার সিরিজের অনেকগুলো টপিক ইতিমধ্যে কভার করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা সুইচ সম্পর্কে আলোচনা করব এবং এই সুইচ সম্পর্কে আলোচনা করতে যেয়েই কিছু নতুন কিওয়ার্ড যেমন কেস, ব্রেক, ডিফল্টের সাথে পরিচিত হব। ফার্স্ট অফ অল, আমরা যদি আমাদের ইফ স্টেটমেন্টের দিকে লক্ষ্য করি তাহলে আমরা জানি আমাদের ইফ স্টেটমেন্ট কি করে, একটা নির্দিষ্ট কন্ডিশনের উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট স্টেটমেন্টের আউটপুট দেয়। যেমন এই মার্কস ভেরিয়েবলের ভিতরে থাকা সংখ্যাটা যদি ৮০-র সমান বা বড় হয় তাহলে আমাদের প্রিন্টএফ প্রিন্ট করবে এ প্লাস। একইভাবে আমাদের মার্কস ভেরিয়েবলের ভিতরে থাকা সংখ্যাটা যদি ৭০-এর উপরে হয় বা ৭০-এর সমান হয় তাহলে আমাদের প্রিন্টএফ প্রিন্ট করবে এ গ্রেড। এই যে আমাদের ইফ স্টেটমেন্টের কাজটা, অর্থাৎ সে কি করতেছে, একটা নির্দিষ্ট কন্ডিশনের উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট স্টেটমেন্টের আউটপুট প্রদর্শন করতেছে। আমরা আজকে যেই সুইচ নিয়ে আলোচনা করব সেই সুইচ কিছুটা একই ধরনের কাজ করে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ইফ ইলস যেমন একটা নির্দিষ্ট কন্ডিশনের উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট আউটপুট প্রদর্শন করে, আমাদের সুইচের কাজটা একটু ব্যতিক্রম। সুইচ কি করে, এরকম ভিন্ন ভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন আউটপুট প্রদর্শন করে না। সুইচ একটা নির্দিষ্ট ভেরিয়েবলের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন চেক করার মাধ্যমে আউটপুট প্রদর্শন করে। সেই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কন্ডিশন চেক করার ক্ষেত্রে যদি ভিন্ন ভিন্ন মানের উপর ভিন্ন ভিন্ন কন্ডিশন না হয় তাহলে আমরা ইফের পরিবর্তে সুইচ ব্যবহার করব। বিষয়টা কেমন সেটা এখন আমরা প্র্যাকটিক্যাল দেখলে আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। আমরা মনে করি আমাদেরকে বলা হলো রাইট এ প্রোগ্রাম দ্যাট রিড ডিজিট অ্যান্ড ডিসপ্লে স্পেলিং, অর্থাৎ আমরা এমন একটা প্রোগ্রাম তৈরি করব যেটার ভিতরে ইউজার যদি কোনো একটা ডিজিট দেয়, আমাদের প্রোগ্রাম সেটার স্পেলিংটা ডিসপ্লে করবে, অর্থাৎ সেটার স্পেলিংটা আউটপুট দিবে। এক কথায় ইউজার আমাদেরকে কোনো একটা ডিজিট বা নাম্বার দিবে এবং আমাদের প্রোগ্রাম সেটার স্পেলিং বা বানানটা আউটপুট প্রদর্শন করবে। তো সেই জন্য প্রথমে আমি লিখে নিচ্ছি হ্যাশ ইনক্লুড stdio.h int মেইন ফাংশন এবং তার ভিতরে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি ডিজিট নামে, যেটার ভিতরে ইউজার আমাদেরকে ডিজিটটা দিবে। এখন আমরা প্রিন্টএফ ফাংশন কল করব এবং প্রিন্টএফের ভিতরে ইউজারকে বলে দিচ্ছি ইন্টার এ ডিজিট, এবং স্ক্যানএফ ফাংশন কল করছি। স্ক্যানএফের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d, কমা, এম্বার সাইন এবং লিখে দিচ্ছি ডিজিট, অর্থাৎ ইউজারের দেওয়া নাম্বারটাকে আমরা এই ডিজিট ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম। এখন যেহেতু আমরা সুইচের ব্যবহার দেখব সেই জন্য লিখে দিচ্ছি সুইচ এবং সুইচের ভিতরে রেখে দিচ্ছি ডিজিট ভেরিয়েবলটাকে। এখন আমরা এই ডিজিটের আন্ডারে বিভিন্ন ধরনের কেস ট্রাই করব, অর্থাৎ বিভিন্ন ধরনের কেসের মাধ্যমে আমরা এই ডিজিটের ভিতরে দেওয়া নাম্বারটার বিভিন্ন আউটপুট বের করব। এক্ষেত্রে আমাদের আউটপুটটা কি হবে, আমাদের আউটপুটটা হবে ডিজিটের ভিতরে যে নাম্বারটা আছে সেই নাম্বারের স্পেলিং। যেমন আমি লিখে দিচ্ছি কেস যদি হয় 0 তাহলে আমাদের প্রিন্টএফ প্রিন্ট করবে 0, এবং দ্বিতীয় নাম্বারে আবার লিখে দিচ্ছি কেস যদি হয় 1 তাহলে আমাদের প্রিন্টএফ প্রিন্ট করবে ONE1। কেস যদি হয় 2 তাহলে আমাদের প্রিন্টএফ প্রিন্ট করবে 2। এরকমভাবে কেস 3, কেস 4 আমি সবগুলোই লিখে নিচ্ছি। 4, 5, 6, 7, 8, 9। এক্ষেত্রে আমরা যদি কয়েকটা বিষয় ভালোভাবে লক্ষ্য করি, যেমন আমাদের কেসের পরে আমরা কোলন চিহ্ন ব্যবহার করি, অর্থাৎ আমরা কিন্তু এখানে কোলন চিহ্ন ব্যবহার করতেছি, এবং যখন সম্পূর্ণ একটা কেসের কাজ শেষ হচ্ছে তখন সেমিকোলন চিহ্ন ব্যবহার করতেছি। বিষয়টা একটু খেয়াল রাখবেন যে আমাদের একটা কেসের মান ডিফাইন করার পর সেখানে আমরা কোলন চিহ্ন ব্যবহার করি, এবং যখন সম্পূর্ণ একটা কেসের কাজ শেষ হয় তখন আমরা জানি যে আমাদের যখন সম্পূর্ণ একটা স্টেটমেন্ট শেষ হয় তখন আমাদের সেমিকোলন চিহ্ন ব্যবহার করতে হয়, তাই আমরা সেমিকোলন চিহ্ন ব্যবহার করি। 2 নম্বরে আমরা যদি আরেকটা বিষয় লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ইফ ইলস কন্ডিশনের ভিতরে আর সুইচের ভিতরে পার্থক্যটা কি ছিল। আমাদের ইফ ইলসগুলো কাজ করতো বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে, বাট আমরা যখন সুইচ ব্যবহার করতেছি এই সুইচ কিন্তু বিভিন্ন ধরনের কন্ডিশনের উপর ভিত্তি করে কাজ করতেছে না। সে শুধুমাত্র একটা ভেরিয়েবলের ভিতরে যে মানগুলো থাকছে সেই মানগুলোর উপর একটা নির্দিষ্ট কেস নিয়ে কাজ করতেছে। যেমন এখানে যদি 0 হয় তাহলে আমাদের এখানে প্রিন্ট করবে 0, যদি 1 হয় তাহলে আমাদের প্রিন্টএফের ভিতরে প্রিন্ট করবে 1, অর্থাৎ এই ক্ষেত্রে একটা মান নির্দিষ্ট। বাট যখন আমরা ইফ ইলস নিয়ে কাজ করি তখন সেখানে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন দিয়ে দিয়ে কাজ করাতে পারি, অর্থাৎ একাধিক কন্ডিশনের মাঝে আমরা তুলনা করতে পারি, যেমন একটা কি আরেকটা থেকে ছোট হবে নাকি বড় হবে, একটা আরেকটার থেকে ছোট হবে নাকি সমান হবে ইত্যাদি। কিন্তু সুইচ কি করতেছে, সে শুধুমাত্র নির্দিষ্ট একটা ভেরিয়েবলের উপর বিভিন্ন ধরনের কেস ট্রাই করতেছে এবং ফলাফল প্রদর্শন করতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের সুইচ এবং ইফ ইলসের ভিতরে পার্থক্য কি। দুইজনের কাজই হচ্ছে স্টেটমেন্ট কন্ট্রোল করা। একজন স্টেটমেন্ট কন্ট্রোল করে কন্ডিশনের উপর ভিত্তি করে এবং একজন স্টেটমেন্ট কন্ট্রোল করে বিভিন্ন ধরনের কেসের উপর ভিত্তি করে।
এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো আমাদেরকে বলা হচ্ছে ইন্টার এ ডিজিট। আমি এখানে একটা ডিজিট দিয়ে দিলাম 9 এবং ইন্টার দেওয়ার পর দেখতে পারবো সেটার স্পেলিং 9 শো করতেছে, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করতেছে। এখন এই প্রোগ্রামে কিন্তু কয়েকটা এরর আছে, যে এররগুলো আমি ইচ্ছা করে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য। যেমন আমি যদি কোডটাকে আবার রান করি এবং একটা সংখ্যা দিয়ে দিই 1 বা একটা সংখ্যা দিয়ে দিই 5, তাহলে ইন্টার দেওয়ার পর দেখতে পারবো লেখা আসতেছে 5, 6, 7, 8, 9, অর্থাৎ আমাদের 5 এর পরের যে কেসগুলো আছে সবগুলো কেসই একসাথে কাজ করতেছে। এটা কি কারণে হচ্ছে? কারণ আমরা যখন একটা সংখ্যা এই ডিজিটের ভিতরে ইনপুট দিচ্ছি, তখন আমাদের এই সুইচ সেই ডিজিটের জন্য বিভিন্ন ধরনের কেসগুলোকে ট্রাই করছে। সে যখন দেখছে এই ডিজিটের ভিতরে সংখ্যাটা 0 না, তখন সে এই কেসটাকে বাদ দিয়ে দিচ্ছে। যখন দেখতেছে 1 না, তখন এটাকে বাদ দিয়ে দিচ্ছে। এরকমভাবে যখন সে কেস 5 এ এসে তার ভিতরের সংখ্যাটা কেস 5 এর সাথে মিলে যাচ্ছে, তখন সে 5 প্রিন্ট করতেছে এবং 5 প্রিন্ট করার পর সে প্রোগ্রামটাকে ব্রেক না দিয়ে বাকি যে কেসগুলো আছে সেগুলোও প্রিন্ট করে দিচ্ছে। এক্ষেত্রে আমাদের কেমন হওয়া উচিত ছিল? আমাদের যেই ডিজিটটা আমাদের কেসের সাথে মিলে যাবে সেই প্রিন্টএফটা কাজ করার পর আমাদের প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে বা আমাদের প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যদি আমাদের কেস 1 এর সাথে ডিজিটটা মিলে যায় তাহলে আমাদের কেস 1 এর প্রিন্টএফটা প্রিন্ট করার পর আমাদের বাকি প্রোগ্রামটা আর কাজ করবে না, অর্থাৎ প্রোগ্রামটা এখানে ব্রেক হয়ে যাবে। একইভাবে যদি প্রোগ্রামটা আমাদের কেস 7 এর সাথে মিলে যায় তাহলে কেস 7 পর্যন্ত আসার পর যখন ডিজিটটা কেস 7 এর সাথে মিলে যাবে তখন কেস 7 প্রিন্ট হওয়ার পর সে প্রোগ্রামটাকে ব্রেক দিয়ে দিবে। এই যে একটা ব্রেক দেওয়া, এই ব্রেকটা না দেওয়ার কারণেই কিন্তু প্রবলেমটা হচ্ছিল যে আমাদের কেস 5 এর সাথে যখন সংখ্যাটা মিলে যাচ্ছে তখন সে এখানে ব্রেক না দিয়ে বাকি সংখ্যাগুলোকেও প্রিন্ট করে দিচ্ছিল। এই জন্য আমরা কি করতে পারি? আমরা আমাদের ব্রেক কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি প্রত্যেকটা কেসের নিচে। যেমন আমি এখানে লিখে দিচ্ছি ব্রেক। এরকমভাবে আমি এই ব্রেকটাকে কপি করে নিয়ে প্রত্যেকটা শেষে একবার একবার করে পেস্ট করে দিচ্ছি, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা যেখানেই শেষ হবে সেখানে এসে আমাদের প্রোগ্রামটা ব্রেক নিয়ে নিবে। একইভাবে বাকি সবগুলোতে আমি দিয়ে দিই এই ব্রেকটা। এবং যখন আমরা কেস 9 এ এসে পড়তেছি তখন কেস 9 এর পরে আর ব্রেক দেওয়ার প্রয়োজন নাই, কারণ কেস 9 এর পরে তো আর কিছু নাই। অতএব প্রোগ্রামটা এখানে এসে এমনিতেই ব্রেক হয়ে যাবে, অর্থাৎ প্রোগ্রামটা এখানে এসে অটোমেটিকলি ব্রেক হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি এবং যে কোনো একটা ডিজিট দিয়ে দেই, আমি দিয়ে দিচ্ছি 4 এবং ইন্টার দেওয়ার পর দেখতে পারবো লেখা আসতেছে 4 এবং আগের প্রবলেমটা সমাধান হয়ে গিয়েছে। কারণ কি হচ্ছে? কারণ যখনই আমাদের এই কেস 4 কাজ করতেছে তখন এই কেস 4টা কাজ করার পরে একটা ব্রেক দিয়ে দিচ্ছে, যার কারণে আমাদের নিচের এই কেসগুলো আর প্রিন্ট হচ্ছে না। এখন আমাদের এই প্রোগ্রামটা কি 100% অ্যাকুরেট আছে? না, আমাদের প্রোগ্রামে এখনও একটা সমস্যা আছে। যেমন আমরা যদি এখন আমাদের প্রোগ্রামটাকে রান করি এবং উল্টাপাল্টা একটা নাম্বার দিয়ে দিই, যেমন আমি দিয়ে দিলাম 110, এক্ষেত্রে ইউজার ইচ্ছাকৃতভাবে হোক বা ভুলবশত হোক যে কোনো একটা নাম্বার দিয়ে দিতে পারে। এখন যদি আমি এটাকে ইন্টার দেই তাহলে দেখতে পারবো এখানে কোনো নাম্বার শো করতেছে না। বাট ভুল কোনো নাম্বার বা ভুল কোনো ইনপুট যদি আমাদের এখানে দেওয়া হয় তাহলে আমাদের প্রোগ্রাম কি দেখানোর কথা? আমাদের প্রোগ্রাম বাই ডিফল্ট দেখানোর কথা ইউ আর টাইপিং রং, অর্থাৎ এটা আমরা ডিফল্টভাবে সেট করে দিব যেন আমাদের প্রোগ্রামের যে কাজ সেই কাজ ব্যতীত অন্য কোনো কিছু যদি আমাদের প্রোগ্রামে ইনপুট দেওয়া হয় সেক্ষেত্রে লেখা আসবে ইউ আর টাইপিং রং। তো সেজন্য আমরা কি করতে পারি? আমরা ডিফল্ট একটা ভ্যালু আমাদের প্রোগ্রামে সেট করে দিতে পারি এবং এই জন্য আমরা ব্যবহার করি আমাদের ডিফল্ট কিওয়ার্ড, অর্থাৎ DEFAULT। এবং এই ডিফল্টের ভিতরে আমরা প্রিন্টএফে প্রিন্ট করে দিব কি ইউ আর টাইপিং রং। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে অবশ্যই আমাদেরকে কোলন চিহ্ন ব্যবহার করতে হবে, কারণ যখন আমরা সুইচের আন্ডারে কোনো একটা এক্সপ্রেশন নিয়ে কাজ করব তখন আমাদেরকে এই কোলন চিহ্নটা ব্যবহার করতে হয়। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি এবং যে কোনো একটা ইনভ্যালিড নাম্বার দিয়ে দিই, আমি দিয়ে দিলাম 510 এবং ইন্টার দেওয়ার পর দেখতে পারবো লেখা আসতেছে ইউ আর টাইপিং রং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এই কিওয়ার্ডগুলো কোনটা কোন কাজে ব্যবহার করা হয়। আমরা 4টা কিওয়ার্ডের সাথে পরিচিত হয়েছি, সুইচ, কেস, ব্রেক, 3টা, এবং সর্বশেষ আমাদের ডিফল্ট। আমাদের সুইচ কি করে? একটা নির্দিষ্ট ভেরিয়েবলের উপর বিভিন্ন কেস নিয়ে কাজ করে। এক্ষেত্রে আমরা সুইচের আন্ডারে বিভিন্ন ধরনের কেস নিয়ে কাজ করি এবং আমাদের একটা কেস ট্রু হওয়ার পর সেটার পর একটা ব্রেক দেওয়ার জন্য আমরা ব্রেক কিওয়ার্ডটা ইউজ করি এবং সর্বশেষ আমাদের প্রোগ্রামে ডিফল্ট একটা ভ্যালু প্রদর্শন করার জন্য আমরা এই ডিফল্ট কিওয়ার্ডটা ব্যবহার করি। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। বাহিরে আজান হচ্ছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা নতুন নতুন আরও কিছু বিষয় সম্পর্কে জানব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।